বাংলাদেশের জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশের কোন কোন জেলাতে খুবই ভয়াবহ পরিণতি হতে পারে এবং বন্যা পরিস্থিতি হতে পারে, এবং যারা কে কোন জেলা থেকে দেখছেন, যারা আমাদের ভিডিওগুলো সব সময় দেখেন, আপনাদের জন্য একটাই রিকোয়েস্ট রাখবো, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন। তো এখানে আমরা আজকে আলোচনা করব আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় আবহাওয়া নিয়ে। যারা বাংলাদেশ ঘূর্ণিঝড় আবহাওয়া নিয়ে সবসময় খবর নিয়ে ব্যস্ত থাকেন, সকলের জন্য একটাই রিকোয়েস্ট রাখবো, আমাদের খবরগুলো 100% সত্য এবং 100% খবরগুলো পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস সার্কেলদের মধ্যে শেয়ার করে দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ঢাকা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের মধ্যে কিন্তু একটি ঘূর্ণিঝড় নতুন করে সৃষ্টি হচ্ছে। এই যে আমরা দেখতেছি বর্তমানে একটি ঘূর্ণিঝড় এমনভাবে বৃষ্টির আবহাওয়াটা মনে হচ্ছে যে, দেখেন আমরা যদি একটু ঝুম করে স্ক্রিনে আমরা দেখতেছি যে এখানে যে অবস্থা দেখতেছি, উপরে আমরা দেখতেছি যে হালকা বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি এ ধরনের কিছু আমরা উপরে চিহ্ন দেখতেছি। এখানে 36.7 mm মিমি বৃষ্টি আর কি, বৃষ্টির সংকেত বোঝানো হয়েছে। তো এখানে আমরা যদি আমাদের ঢাকা শহরের দিকে যাই, এখানে 2.2 মিমি বৃষ্টি বোঝানো হয়েছে। তো তার সাথে সাথে আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কোন কোন জায়গাতে খুব ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তো সর্বপ্রথম আমরা চলে আসবো এখানে বাংলাদেশের বৃহত্তম একটি জেলা হচ্ছে নোয়াখালী, এবং আরও একটি জেলা হচ্ছে যে বর্তমানে ফেনী শহর। তো ফেনীকে নিয়ে কথা বললে এবং চট্টগ্রাম বিভাগের আরেকটি প্রসিদ্ধ জেলাকে নিয়ে কথা বললে সেটা হলো নোয়াখালী জেলা। তো চট্টগ্রাম বিভাগের মধ্যে নোয়াখালী জেলার মধ্যে খুব ভয়াবহ পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ফেনীতে আমরা অলরেডি অনেকে জেনে গিয়েছি যে ফেনীতে বন্যা পরিস্থিতি হয়ে গিয়েছে, এবং নোয়াখালীতেও বন্যা পরিস্থিতি অলরেডি হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে নোয়াখালী, চৌমনি এবং ফেনীর কথা বলতে গেলে এখানে সাতক্ষীর, এরপরে আরও যেগুলো দেখতেছেন নোয়াখালী, এরপর চৌমনির লোকেশনের অবস্থাটা বর্তমানের কথা বলতে গেলে এখন হচ্ছে যে সন্ধ্যা প্রায় 8টা। তো এখনের কথাটা বলতে গেলে দেখা গিয়েছে যে আমাদের চৌমনিতে দেখা গেছে যে মেঘ থাকবে, অনেকটা মেঘ দেখাচ্ছে, এবং নোয়াখালীতে মেঘ দেখাচ্ছে। এবং পাশাপাশি যদি আমরা চট্টগ্রাম বিভাগ দেখি, পুরো চট্টগ্রাম বিভাগটাতেই বৃষ্টির আশঙ্কার দিক থেকে 79% মেঘ চিহ্ন দেখাচ্ছে, এবং বাকি সময়গুলো বাকি 24 ঘন্টার সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিব। তবে বর্তমান সময়ে নোয়াখালীর জন্য সংকেত রয়েছে এতটুকুই যে বন্যা পরিস্থিতিটা হতে পারে বিভিন্ন গেট ছেড়ে দেওয়ার কারণে বা বিভিন্ন নদী থেকে পানির চাপের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টির ততটাই চাপ নেই, তবে মাঝে মাঝে ঘন ঘন বৃষ্টির খুবই আশঙ্কা রয়েছে। তবে পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত সবকিছু জানিয়ে দেব। সবাই সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।